হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম বিআর র্যাঙ্কের সোলোতে আরো একটি ম্যাচ। আজকেও আমরা প্রতিবারের মতো ল্যান্ডিং করতেছি ক্লক টাওয়ারে। দেখা যাক আজকে আমরা একটা চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জটা হচ্ছে আমরা শুধু খেলবো এক্সিমেট এবং MP40 দিয়ে পুরোটা ম্যাচ। তো দেখা যাক আমরা কি এক্সিমেট খুঁজে পাবো। ও সরি গাইস, আমরা এক্সিমেট দিয়ে চ্যালেঞ্জ করতেছি তা তো মনেই নেই। তো আমরা গানগুলো ফেলে দেই, এখন একটা গানও নেওয়া যাবে না। এই যে আবার P90 উঠে গেছে, এটা আমরা ফেলে দিলাম। দেখা যাক আমরা কি এক্সিমেট খুঁজে পাবো। আমরা কোন রুমে এক্সিমেট পাবো দেখা যাক। আমরা এই রুমে তো পেলাম না, আমরা কি ওই রুমে আমরা এক্সিমেটটা পাবো। এই যে এক্সিমেট পেয়ে গেছি গাইস। এখন আমাদের দরকার শুধু MP40। এখন দেখা যাক আমরা কি এইগুলা গান দিয়ে ভুইয়া করতে পারবো। তো আমরা এটাকে মেরে দেখি এখানে MP40টা আছে কিনা। এখানে MP40 নেই, তো আমরা দেখি একটু বাইরে চলে যাব। বাইরে যেয়ে দেখি আমরা MP40 পাই কিনা। আর এখন কথা হচ্ছে যদি MP40 এই ম্যাচে আমরা না পাই তাহলে আমাদের শুধু এক্সিমেট দিয়ে ভুইয়া করতে হবে। তো চলো দেখা যাক আমরা কি MP40 খুঁজে পাবো নাকি আমাদের এক্সিমেট দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে। তো তা দেখতে আমাদের পুরো ফুল ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে, এবং আমাদেরকে একটি সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে যাতে আমরা এরকম ভিডিও আরও আনতে পারি। তো এখনই দেরি কিসের, সাবস্ক্রাইব এবং লাইকটা করে দাও বন্ধু। চিন্তার বিষয়, যদি MP40 না পাই তাহলে আমাদের এই গান দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে। এটা কি আদৌ সম্ভব? আর এই যে এনিমি অ্যাটাক করেছে পিছন থেকে, আমার কাছে ভালো কোনো গান নেই, তারপরও আমি একটু ভালো ড্যামেজ দিয়ে দিলাম। এনিমি আমাকে ফুল ড্যামেজ করে দিয়েছে। দেখা যাক একটাকে মেডিকেট আমরা করতে পারবো। একটা বনফায়ার জ্বালিয়ে দিলাম, এনিমি এদিক দিয়ে আসলো, আমরা তাকে কিল করে দিলাম। আমাদের এইভাবে খেলতে হবে এক্সিমেট দিয়ে, তাছাড়া কোনো উপায় নেই যে পর্যন্ত আমরা MP40 না পাই। কারণ আমাদের এই চ্যালেঞ্জটি হচ্ছে এক্সিমেট আর MP40 দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচটা আমাদের বইয়া করতে হবে। গাইস কত জায়গায় খুঁজতেছি, একটা জায়গায় MP40 পাচ্ছি না। ও গাইস MP40 এখানে পেয়ে গেছি গাইস অলরেডি। যাক গাইস ভালোই হলো, MP40 না পেলে আমাদের পুরো ম্যাচটা এক্সিমেট দিয়ে খেলতে হতো। এখন আমরা MP40 পেয়ে গেলাম, এই জন্য অনেক অনেক ভালো হলো। আল্লাহ, এখানে আরও একটা MP40। এতক্ষণ ভরা খুঁজলাম, একটা MP40 পেলাম না। এখন একটা MP40 পেয়েছি, সামনে আরও MP40। এখন আরও MP40 দিয়ে আমরা কি করবো গাইস? আগে পেলে কিলগুলো আরও ভালো করে করতে পারতাম। দেখা যাক আমরা কি আদেও ম্যাচটা বুইয়া করতে পারবো। আপনারা ফুল ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা কি আসলে ম্যাচটা বুইয়া করতে পারবো। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ক্লক টাওয়ার হয়ে, মানে ক্লক টাওয়ার ছেড়ে ফ্যাক্টরিতে তো একটা এনিমি দেখতেছি না। দেখা যাক আমরা কি এনিমি খুঁজে পাবো। ওই যে সাইডে একটা এনিমি গাইস, দেখা যাক আমরা কি তাকে মারতে পারবো। আমরা কিছু ড্যামেজ দিয়ে দিলাম তাকে, সে গুলালের কাভারে চলে গেল। এখন দেখা যাক পাখি দিয়ে তাকে মারবো। ও নো, পাখি তো দেয়ালের ওপারে যাবে না। দেখা যাক আমরা রাশ করে দিই গাইস, রাশ করলে অবশ্যই মারতে পারবো। সে গুলালের আবার কভারে চলে গেল, আমরা একটু ফাঁকি দিয়ে তাকে মারার চেষ্টা করব এবং তাকে আমরা মেরে দিলাম গাইস। কারণ সে ভাবছে আমরা ওই দিক দিয়ে যাব, কিন্তু না, আমরা তাকে একটু ডচ দিলাম। ওইখানে ওই এনিমিটিকে মেরে আমরা ফ্যাক্টরি পুরোটা লুট করলাম। একটা এনিমি পরে পেলাম না, ভালোই কিছু লুট করে আমরা ফ্যাক্টরি থেকে চলে গেতেছি। ওচিনকের এই সাইডে আসার পরও একটা এনিমি দেখতেছি না গাইস, কোথায় যে গেল সব এনিমি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, একটা জায়গায় এনিমিগুলো পেলাম না। এইখানে অবশ্যই একটা এনিমি লোকেশন পেয়েছি পাখি দিয়ে। দেখা যাক এখানে এনিমিটি কি আছে না, এখান থেকে চলে গেছে। ওই যে দেখো গাড়ি দিয়ে চলে যাচ্ছে, আমরা তাকে কিছু ড্যামেজ দিলাম, সে গাড়ি দিয়ে ওই বারে চলে গেল। আমরা এই বাস দিয়ে ঘুরে যাব, যেহেতু ওই বাস দিয়ে সে গাড়ি নিয়ে গিয়েছে। এখানে তো একটা এনিমি দেখতেছি না, অনেক খোঁজাখুঁজি করলাম, পাখি দিয়ে দেখলাম, পরে দেখি এই ডাবল ডোরে সেই এনিমিটি। আমরা একটা গ্রেনেড দিলাম কিন্তু সে মরলো না। তারপরে দেখলাম ওই সাইড দিয়ে আরেকটা এনিমি যাচ্ছে, আমি এই পাশ দিয়ে তারপরে তাকে মারার জন্য গেলাম, দেখি সে গাড়ি দিয়ে পালাচ্ছে। তারপরে আমি এক্সিমেটে জুম করে দিলাম, সে হেডশট খেয়ে নক হয়ে গেল। নক হওয়ার কারণে তাকে আমরা ক্লিয়ার করে দিলাম, কারণ নক থেকে আবার রিভাইভ হয়ে আমাদের আবার মেরে দিবে। তারপর দেখি আমাদের অনেক পরিমাণে ড্যামেজ দিয়ে দিচ্ছে ওই ডাবল ডোরের উপর থেকে। তারপর এখানে আমরা একটু মেডিকিট করে নিলাম কভারে থাকা অবস্থায়, কারণ মেডিকিট না করলে আমার হেলথ একদম লো, সে চাইলে মেরে দিতে পারবে। তারপর দেখি আমি তাকে একটা হেডশট দেওয়ার চেষ্টা করলাম এবং কিছু বডি শট। তারপর দেখি আরেকটা আমাকে মারছে পিছন থেকে, পরে আমি ভালো করে কভার করে নিলাম আমাকে, কারণ পিছন থেকে মারতেছে। আবার সামনে ডাবল ডোরেও এনিমি। দেখা যাক সামনে ডাবল ডোরের এনিমিকে আমরা কি মারতে পারবো, সে কি বের হবে। তো সে মনে হয় ওই পাশ দিয়ে পালিয়ে গিয়েছে, কারণ এখানে কোনো লোক দিতেছে না। আমরা এখানে কিছু রিপেয়ার কিট মেরে দিলাম, কারণ বেস্ট রিপেয়ার কিট না মারলে বেস্টটা ফেটে যাবে। এখন দেখা যাক আমরা একটু উপরে উঠবো, ডাবল ডোরের উপরে উঠে দেখবো যে সেই এনিমিটি কি
আদৌ এখানে আছে। উপরে ওঠার পর দেখলাম গাইস এখানে এনিমিটা নেই। তারপরে আমরা এখান দিয়ে পালিয়ে যাব, কারণ জোন অনেক চলে গেছে, মানে অনেক দূরে চলে গেছে, না যেতে পারলে মারা যাব। এখান থেকে আমরা জিপ লাইনে চললাম। তারপর আমরা জিপ লাইনে চললাম, কারণ ওই যে ওইখানে একটা মনস্টার টাক আছে, ওইটাকে আমাদের নিতে হবে, না হলে আমরা হেঁটে হেঁটে জোনের মধ্যে যেতে পারবো না আর কি। এই জন্য আমরা মনস্টার টাকটা নেওয়ার জন্য এখানে যাচ্ছি। আমাদের সেরকম কোনো মেডিকিটও নেই, আমাদের কাছে কয়েকটা মেডিকিট আছে, তাও আবার নর্মাল। তো আমরা মনস্টার টাকটা উঠে একটু জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করবো যত দ্রুত সম্ভব। জোনের কাছাকাছি এসে দেখি এখানে একটা এনিমি। আমি ভাবছি মনস্টার টাক দিয়ে উড়িয়ে দেবো, কিন্তু সে গোলাল ফালিয়ে ওইখান দিয়ে চলে গেল। আমরা কিছু ড্যামেজ দিলাম, কিন্তু দূরে থাকার কারণে সেই ড্যামেজগুলো কম দিচ্ছিল। আমরা এই পাশ দিয়ে ঘুরে যাই, দেখি এইখানে সে মেডিকেট করতেছে, আবার সে গোলাল দিয়ে প্যাক করে নিল। আমরা জোনের মধ্যে ছিলাম দেখে ফাইটে যাওয়ার চেষ্টা করলাম না, কিন্তু সে আমাকে ফাইটে যেতে বাধ্য করলো এবং তাকে আমরা হেডশট দিয়ে কিল করে নিলাম। আরেকটি কথা, যারা বড় ক্রিয়েটর তাদেরই তোমরা বেশি বেশি সাপোর্ট করো। এটা কেন, আমরা যে ছোট ক্রিয়েটর আমাদেরও তো সাপোর্ট দরকার, তোমরা তাদেরও সাপোর্ট করবে, এমন না যে আমি বলতেছি তাদের সাপোর্ট করবে না, তাদেরও সাপোর্ট করবে। আমাদের নতুন ক্রিয়েটর যারা তাদের আরও বেশি করে সাপোর্ট করবে, যাতে আমরা আরও বড় ক্রিয়েটর হতে পারি। ঠিক আছে গাইস, এই কথা বলতে বললে এখানে একটি এনিমি আর কি আমি কিছু ড্যামেজ দিয়েও দিছি। দেখা যাক, আমরা যেখানে আর কি উপরে আরেকটা এনিমি আছে, কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করব। হেডশট লেগেছে, কিন্তু গোলার লেগে আবার চলে গেছে। আমরা এখানে কাজ করি, ল্যান্ডমাইন পেতে দিই। 2টা ল্যান্ডমাইন আছে, পড়লে অবশ্যই মারা যাবে। তো আমরা এখানে পেতে ওইখানে চলে যাব আর কি, এল শেপ ঘরে যাওয়ার পর আর কি দেখবো কোথায় কোথায় এনিমি আছে, পরে পজিশন নিয়ে খেলবো। তো এখানে এল শেপে ওঠার পরে দেখি আরেকটা এনিমি চলে আসছে এবং গোলাল দিয়ে সে প্যাক করে নিয়েছে নিজেকে। আমি ভাবছি একটা নিনজা টেকনিক, এই দিক দিয়ে যেয়ে তাকে মারার চেষ্টা করব। এখানে উঠে দেখি সে ওইখানে কর্নারে বসে রয়েছে, আমরা হেডশট দিয়ে তাকে কিল করে দিলাম। এই মুহূর্তে আমাদের কিল হয়ে গেছে 5টা, এবং দেখা যাক আমরা এই ম্যাচটাকে বুয়া করতে পারবো। বুয়া করলেও বা কত কিল করে বুয়া করতে পারবো, তো তোমরা লাস্ট পর্যন্ত যদি দেখো অবশ্যই বুঝতে পারবা। এবং তোমরা লাস্ট পর্যন্ত দেখবাই না আমি জানি, এই জন্য ভিডিওগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আর বড় বড় ইউটিউবাররা যদি 1 ঘন্টার ভিডিও দেয় তাও তোমরা দেখো, কারণ তাদের টাকা পয়সার অভাব নেই, তাও তোমরা দেখো এবং তাদের টাকা আরও বাড়িয়ে দাও। কিন্তু আমরা যে ছোট ক্রিয়েটর আছি, আমাদের তো টাকা ইনকাম করতে হবে, বা আমাদের তো ভিউয়ার্স লাগবে। যাই হোক গাইস, কথা বলতে বলতে আরেকটা এনিমিকে মেরে দিয়েছি। এখানে আরেকটা এনিমি আসছে থার্ড পার্টি করতে, সে আমাকে স্পাইডার ক্যারেক্টার মেরে দিছে। তো এখন আমি দেখি তাকে মারতে পারি কিনা, আমি তাকে মারার চেষ্টা করব এখন। তো সে এখন দেখতে পাচ্ছ গ্রেনেড মেরে দিছে আমার উপরে, আমরা তাকে এখানে জাতা দিয়ে মেরে দিছি, তাও আর হেডশট লেগেছে পরবর্তীতে। তো আমাদের আর লাস্ট একটা এনিমি রয়েছে গাইস, একটা এনিমি রয়েছে। এখন টান টান উত্তেজনা, কে আগে গুলি করবে, কে আগে মরবে। তো এইটাই, যখন আমাদের মানে ম্যাচ শেষ হয়ে যায়, একজন থাকে অপোনেন্ট, এখন এটাই টাফ ব্যাপার, সে কি আমাকে মেরে দেবে নাকি আমি তাকে মারবো, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। এই জন্য খেলাটাও একটু মানে ছেড়ে দেয়, খেলা যায় না অত ভালো করে, অনেক কনফিউশন থাকে। এই যে পিছন দিকে মারতেছে, রে গাইস, গোলাল ফেলানোর আগে আমি মরে গেলাম। তো গাইস, আমাদের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানাতে বলবেন না। বইয়াটা অবশ্যই করতে পারিনি, কিন্তু গেম প্লে অনেক ভালো দিয়েছি। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।